আমি 2 দিন ধরে না খাও বাবা, আমার কিছু টাকা দেন বাবা। বাবা এটা তো বাবার আওয়াজ। বাবা আমি 2 দিন ধরে না খাও বাবা, আমার ঘরে টাকা দেন। স্যার স্যার, এখানে কোনো ভিক্ষা টিকা নাই। আগে আপনি উঠুন, উঠুন। আলিফ, তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি এবার লাথি কেন মারলে ওনাকে? তুমি এক্ষুনি ওনার কাছে সরি বলো। আলিফ, আমি কি বলছি, ওনাকে সরি বলো। তুমি এরকম বুড়ো মানুষের সাথে এরভাবে ব্যবহার করো বিধায় না তোমার এখন পর্যন্ত কোনো ভালো কিচ্ছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আই সরি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি। সরি আঙ্কেল। শিট আলিফ, আমি তো আঙ্কেলকে টাকা দিতে ভুলেই গেছি। এক কাজ করি, ওনাকে আমি কিছু টাকা দেই, উনি খেতে পারবে। বেচারা না জানি কত কিছু না খেয়ে আছে। আমার পোলা আলিফ। আঙ্কেল এই টাকাটা রাখো। টাকা কেন? আমি ওর হাতে একটু পানি পর্যন্ত খাবো না। কোন মা বাবা যেন এরকম পোলাপান জন্ম না দেয়। আমার অভিশাপ রইল ওর উপরে, আমার অভিশাপ। ও জীবনে সুখী হইব না, তুমি দেখে নিও। ও জীবনে উন্নতি করতে পারবো না, তুমি দেখে নিও। উন্নতি করতে পারবো না, উন্নতি করতে পারবো না। আঙ্কেল, আঙ্কেল দাঁড়ান আঙ্কেল। না বাদ দাও না, চাইতে দাও। আলিফ তুমি এগুলো কি বলতেছো আলিফ? এমনিতেই কিছুদিন যাবো তোমার ব্যবসা এত লস যাইতেছে, তার উপরে আঙ্কেল কি বলে গেল দেখছো? আঙ্কেল এটা বলে গেল তোমার কোনোদিন ভালো হবে না, আর আমি মানুষটাকে এমনি যেতে দেবো? মুনা, তুমি এইসব বিষয় নিয়ে কেন এত সিরিয়াস হয়ে যাও? এরকম হাজার মানুষজন আসবে যাবে, কয়জনের মুখ তুমি আটকাবা? কোন মা বাবা যেন এরকম পোলাপান জন্ম না দেয়। হ্যালো মা, কি বললে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসতেছি, তুমি টেনশন করো না, আমি আসতেছি। আলিফ, মা ফোন দিয়েছিল, বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমাকে এখনই যেতে হবে ওখানে। আচ্ছা রিল্যাক্স, টেনশন করো না, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না না আলিফ, তোমাকে যেতে হবে না, তোমার অলরেডি মিটিং এর টাইম হয়ে গেছে, তুমি যদি দেরি করে যাও তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এমনিতে তোমার ব্যবসা কত লস যেতেছে, তুমি এক কাজ করো, তুমি মিটিং অ্যাটেন্ড করো, আমি বরং চলে যাচ্ছি। ঠিক আছে, সেটা ভালো মনে করো। আচ্ছা। আঙ্কেল, এটা কোন ধরনের অভদ্রামি? হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে চাইলাম, উল্টা আপনি কিনা আমাদেরকে অভিশাপ দিয়ে আসলেন। আরে বাদ দাও না মা, আমি কারোর সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আপনি আমার সাথে কথা বলতে না চাইলেও আমি আপনার সাথে কথা বলতে চাই, আর আপনাকে বলতেই হবে যে আপনি কেন ওকে অভিশাপ দিয়ে আসলেন। আরে মা, তুমি বারবার একই কথা বলতেছো কেন? আমি কি তোমার অভিশাপ দিচ্ছি নাকি? তুমি তুমি এতে যাও। আঙ্কেল, আপনি হয়তো আমাকে অভিশাপ দেন নাই, এটা ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি ওকে তো অভিশাপ দিয়েছেন, আর ও আমার হবু স্বামী। তো ওর যদি কিছু হয় তাহলে তো এটা তো আমার জন্য খারাপ হবে, তাই না? তাই আঙ্কেল আমাকে বলেন যে আপনি ওকে কেন অভিশাপ দিলেন। ও তাহলে তুমি তার হবু বউ, আর ও তোমার হবু জামাই, তাই না? তুমি সত্য কথা জানতে চাও, তাহলে আমি তোমার সত্য কথা কই। যা বাবা, ভালো থাকিস, শরীর প্রতি যত্ন নিস, লেখাপড়া মন দিয়া করিস, আর সফল হয়ে ফিরে আমি। কিন্তু বাবা একটা কথা মনে রাখিস, ওই লেখাপড়ার তালে থাইকা আবার খাওয়া দাওয়া ভুলে যাস না। না বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি মন দিয়ে লেখাপড়া করবো। আচ্ছা, আর আমার মাঝে মাঝে ফোন দিস। অবশ্যই বাবা, তুমি নিজের খেয়াল রেখো, আর দেখো আমি একদিন সফল হয়ে ফিরি। আমি তাহলে এখন যাই। যাও বাবা, আল্লাহ ভরসা। প্রথম ও আমারে কল করতো, যখন আর রেজাল্ট আসবো তখন আমি তারে কল দিলাম, আমার এগুলো ফোনটা রাখো, পরে কথা কমু। এরপর থেকে আমার ফোনটা আর ধরেন না। আমি ভাবলাম
আমার পোলা মনে হয় কোনো বিপদে পড়ছে, তখন আমি গ্রামে থেকে শহরে চলে আসি। পোলাটা তো পাই না, রাস্তা রাস্তায় ভিক্ষা কইরা নিজের পেট চালায় আর পোলারে খুঁজি। আজ আমার পোলারে দেখলাম, কিন্তু ও আমার চিনতেই পারে নাই। আচ্ছা, এই তাহলে ব্যাপার, তাই না? আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। আঙ্কেল, আপনি আমার সঙ্গে চলুন। আমি বলছি আপনি আমার সঙ্গে চলুন, ওকে আমি শিক্ষা দিব। আসুন। হ্যাঁ, কেউ নেই, ডাকো, ভেতর ডাকো। আঙ্কেল, ভিতরে আসুন। মুনা, তুমি এই বুড়োকে আমাদের বাড়িতে নিয়ে আসছো কেন? তুমি জানো না এই বুড়ো আমাদেরকে কি অভিশাপ দিছিল? তুমি কি ভুলে গেছো? আরে বাদ দাও না, তোমার তেমনি তো একটা কাজের লোক দরকার, আর ওর না কাজ দরকার, তাই নিয়ে আসলাম। ওটা দেখো, আমার কোনো কাজের লোকের প্রয়োজন নেই, ওনাকে তুমি ভাগাও, ভাগাও। আলিফ, তুমি এভাবে কেন বলতেছো? তুমি জানো ওনার কাজের কি প্রয়োজন? ওনাকে আমি যা বলবো তাই করবে। জাস্ট এ মিনিট। আঙ্কেল, আপনি এক কাজ করেন, ওই যে আলিফ দাঁড়ানো আছে, আপনি গিয়ে ওর পা চাটেন, যান। কি ব্যাপার, দাঁড়িয়েছেন কেন? যান। তোমার কি একটু লজ্জা বোধ নাই? হ্যাঁ, এই মানুষটা যে তোমার বাবা এখন অ্যাকসেপ্ট করতেছো না, কখন অ্যাকসেপ্ট করতে? হ্যাঁ, যখন এই মানুষটা তোমার পা চাটতো তখন, নাকি কখন অ্যাকসেপ্ট করতেই না যে এই মানুষটাই তোমার বাবা? মুনা, তুমি কোন বাবার কথা বলতেছো? এই বাবার কথা বলতেছো যে কিনা ছোটবেলায় আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না, আর এখন যখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি সবকিছু হয়েছে এটা দেখছে, আর উনি চলে আসছে সম্পর্ক পাতানোর জন্য, সেই বাবার কথা বলতেছো? বাবা, আমি জানি আমি তোর কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পুরো করতে পারিনি, কিন্তু এটাও তো দেখ, তোর মা মরে যাওয়ার পর থেকে তোর লালন পালন করে আমি বড় করছি, তোর জন্য আমি কি না করছি। তুই খালি আবার একবার কইতো, বাবা আমি বাইরে যা লেখাপড়া করতে চাই, তখন তোর সব কিছুর ব্যবস্থা আমি করছি। তুই তো জানতি আমি যা কিছু করছি সব তোর জন্যই করছি। মাসে বাড়িতে দিন মজুরি করছি, টাকা জমাচ্ছি, তারপর তোর জন্য সব কিছু করছি বাবা। আজ তুই বাবারে জিজ্ঞেস করতেছ আমি তোর জন্য কি করছি? বাবা, আমি তো তোর কাছে কোনো কিছু চাই নাই রে বাবা, আল্লাহর কাছে শুধু এটাই চাইছি আমার পোলার যেন ভালো থাকে, তুই যেন ভালো থাকিস বাবা, এটা আমি চাইছি। আমি তোর ধন দৌলত নেওয়ার জন্য তোর সাথে সম্পর্ক করি না রে বাবা, আমি তো একজন বাবা, আমি শুধু এটাই চাইছি আমার পোলা সব হলো। আরে বাবা, তুই কতবার ফোন দিয়েছি, তুই তোমার ফোন ধরস না, তোর চিন্তায় আমি গ্রামের থেকে শহরে এসে পড়ছি। আমি কিভাবে জানো তুই আমার পাও দিয়ে এইভাবে লাথি মারবি? আরে আমি তো এখনো বাচ্চা নিছি, আমার হাত পা সবকিছু সচল আছে, আমি কাজ করে খাইতে পারো। শোন বাবা, তোর টাকার প্রতি আমার কোনো লোভ নাই, আমি তোর সঙ্গে সব সম্পর্ক আজকে ছিন্ন করে দিলাম। তুই মনে করবি তোর বাবা আর বাচ্চা নাই, মহিলা গেছে। আঙ্কেল দাঁড়ান। আলিফ,
তোমার কি এখনো একটু লজ্জা করতেছে না? হ্যাঁ, নিজের সামনে বাবাকে দেখে তবুকে তোমার লজ্জাবোধ বলতে কিচ্ছু নাই? আরে এই মানুষটাই তো তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড়। তুমি তো ছোটবেলা থেকে কামাই রোজগার করতে না, তাই না? এই মানুষটা তিলে তিলে কষ্ট করে না তোমাকে বড় করছে, লেখাপড়া করে, আজকে যেখানে দাঁড়িয়ে আছো না এই পর্যন্ত নিয়ে আসছে। আর আজকে তুমি কামাই করতেছো, আর এখন তুমি তোমার এই বাবাকে চিনতে পারতেছো না, লাথি মেরে দূরে ঠেলে দিতেছো। হ্যাঁ, ছি। আচ্ছা তুমি এমনটা কেন করলে? হ্যাঁ, যখন তার খুব দরকার ছিল তার সন্তানের, ঠিক সেই সময় তুমি তাকে তোমার কাছে না রেখে লাথি মেরে বের করে দিচ্ছ, এমনকি পরিচয় দিতে পর্যন্ত চাচ্ছ না। বিশ্বাস করো, তোমার কাছ থেকে আমার এটা আশা ছিল না। বাট আমার না খুব অবাক লাগছে। আরে যে মানুষটা নিজের জন্মদাতা পিতা কিভাবে অস্বীকার করে ফেলতে পারে, সে মানুষটা আমার সাথে কি করবে না জানি আল্লাহই জানে। শোনো, আমি তোমার একটা কথা বলবো, এই বাবার দায়িত্ব তোমার নিতে হবে না। আমি যতটুকু ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমার টাকা দিয়ে সুন্দর মতো আমি তাকে চালাতে পারবো। তোমাকে আর তাকে নিয়ে চিন্তা করতে হবে না। আঙ্কেল, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আজকে থেকে আমার সঙ্গেই থাকবেন। আমার যতটুকু ইনকাম আছে তা দিয়ে আমি আপনার খেয়াল ঠিকই রাখতে পারবো। আপনি এখন থেকে আমার সঙ্গে থাকবেন, চলুন। মোনা, মোনা, আমার কথা শোনো। কি শুনবো? শোনার আর কিছু বাকি রেখেছো? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার সাথে থাকবো? আরে যে মানুষ তার বাবাকে চিনতে পারলো না, অস্বীকার করলো, সে তো এমনও হইতে পারে আজ বাদে কাল তার কোন অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে সে আমাকে লাথি মেরে ফেলে দিবে। আমি তোমার সাথে এই সম্পর্কে আর কোনোদিনও আগাবো না, এটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। আর আজকে থেকে তোমার বাবাকে আমি আমার সাথে রাখবো। আঙ্কেল, চলুন।